দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে চরমপন্থীদের হানা। চ্যানেল সিবি। আপনারা দেখছেন চ্যানেল সিবি। ভারতের রাজধানী দিল্লির অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক এলাকায় ঢুকে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং হাইকমিশনারকে সপরিবারে হত্যার হুমকি। কিভাবে সম্ভব হলো এমন ঘটনা? কেন চুপ ছিল দিল্লি পুলিশ? এই নিয়ে আজ ভারতের কাছে কড়া জবাব চাইলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। গত শনিবার রাতে দিল্লির অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা নামের একটি সংগঠনের প্রায় ২০-২৫ জন সদস্য ব্যানার নিয়ে বাংলাদেশ হাউসের সামনে অবস্থান নেয়। তারা প্রায় ২০ মিনিট ধরে সেখানে উস্কানোমূলক স্লোগান দেয় এবং বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে সরাসরি হুমকি প্রদান করে। তৌহিদ হোসেন প্রশ্ন তোলেন, দিল্লির মতো একটি সেন্সিটিভ বা স্পর্শকাতর এলাকায় যেখানে সব দেশের দূতাবাস অবস্থিত, সেখানে এই চরমপন্থীরা প্রবেশ করল কিভাবে? তিনি সাফ বলেন, তাদেরকে আসতে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে তাদের সেখানে পৌঁছানোর কথা নয়। উপদেষ্টা আরও জানান, এই ঘটনার পর থেকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী যে কোনো দেশের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের সরকারের দায়িত্ব। কিন্তু দিল্লির বুকে এই ঘটনা ভারতের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.